হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা রিপোর্ট রাইটিং করব। একটা এক্সারসাইজ রয়েছে পিকে দাস সরকার বই থেকে, এক্সারসাইজ নাম্বার 3, ঠিক আছে? তো আগের ক্লাসগুলো যারা করেনি, আমি অনেকগুলো রিপোর্ট রাইটিং করেছি। তোমরা এই ভিডিও নিচে ডিসক্রিপশনে চলে যাবে, সেখানে কিন্তু লিঙ্কগুলো দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে, বা আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে রিপোর্ট রাইটিংয়ের জন্য আলাদা করে প্লেলিস্ট করা আছে। তোমরা যদি পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য প্রিপারেশন করছো, তাহলে আমার ভিডিওর লিঙ্কে চলে যাবে এখানে ডিসক্রিপশানে, সেখানে কিন্তু লিঙ্কগুলো দেওয়া রয়েছে। প্রেসিজ রাইটিংয়ের বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, বা প্লেলিস্ট করা আছে রিপোর্ট রাইটিংয়ের জন্য, প্লেলিস্ট করা আছে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের জন্য, আর প্রেসিজ রাইটিংয়ের জন্য, ঠিক আছে? আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে নেবে। চলো, আজকের প্রথমে আমরা কোশ্চেনটা পড়ে নেব, কী বলেছে একবার দেখে নেবো, তারপর শুরু করব। দেখো, রিপোর্ট রাইটিং কমন পাওয়া কিন্তু খুব মুশকিল। তাও আমি রিপোর্ট রাইটিং কিন্তু মেন যে টপিকগুলো আর কি কী আসতে পারে সেটা একটা ক্লাস করেছি, তোমরা সেটা কিন্তু দেখে নিও। হ্যাঁ, প্লেলিস্ট চলে যাবে, প্লেলিস্টে সেখান থেকে পেয়ে যাবে, বা আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকেও কিন্তু পেয়ে যাবে যে কী কী টপিক আসতে পারে, ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, তো দেখো, প্রথমে কোশ্চেনটা আমরা বোঝার চেষ্টা করব কী বলেছে। তোমাদেরকে বেশি প্র্যাকটিস করতে হবে, যাতে কি হয়, তোমাদের লেখার যে প্র্যাকটিসটা করলে কিন্তু তোমরা মোটামুটি পরীক্ষা হলে টপিক দেখে লিখতে পারবে। তো সেই জন্য দরকার, ফরম্যাটটা জানা দরকার, কীভাবে লিখবো, কীভাবে যে মানে টপিকটা থেকে আমরা ভাববো কীভাবে লিখতে হয়, সেটাও কিন্তু জানতে হবে। যত প্র্যাকটিস করবে তত পারবে। তো দেখো, কোশ্চেনটা বলে যে study the information given below and then write a newspaper report on a street accident। অর্থাৎ একটা এখানে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে এবং একটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং লিখতে বলেছে, যেটা একটা স্ট্রিট অ্যাক্সিডেন্টের ওপরে, ঠিক আছে, পথ দুর্ঘটনার ওপরে। প্রথমে দেখো, ডেট দিয়ে দিয়েছে সানডে মর্নিং, রবিবার সকাল। তারিখটাও দিয়ে দিয়েছে, দেখো 20/5/2008। নেক্সট দেখো দিয়েছে প্লেস দিয়েছে মেয়ো রোড ইন দ্য হেস্টিংস থানা এরিয়া, কলকাতা। অর্থাৎ কলকাতা রোডটা দিয়ে দিয়েছে মেয়ো রোডে, আর হেস্টিংস থানার অন্তর্গত। পরেরটা দেখো, নাম্বার অফ পার্সন কিল্ড, কতজন মারা গেছে? 30 years old ম্যান, 30 years old ম্যান, একটা 30 বছরের বৃদ্ধ মানুষ আর কি মারা গেছে। কজ কি? স্পিডিং প্রাইভেট বাস নক ডাউন দ্য স্কুটার, দ্য ডিসেসড রাইডিং স্কুটার উইথ ফ্রেন্ড ইনজুয়ার্ড টেকেন টু SSKM হসপিটাল। টপিকটা যেটা দিয়েছে এখানে, কারণটা আর কি, সেটা হচ্ছে একটা প্রাইভেট বাস কী করেছে, একটা স্কুটারে ধাক্কা মেরেছে এবং ইনজুয়ার্ড হয়েছে একজন, SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্টেপ টেকেন, কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের মেন টপিকটা। আমাকে এই টপিকের ওপর একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে। তো দেখো, সবার প্রথমে যেটা লিখতে হবে, একটা টাইটেল দেবো আমরা। একটা টাইটেল আমি দিয়েছি এখান থেকে, যেটা টাইটেলটা এমন একটা দেবে যেটা হাইলাইট হয় আর কি, যে এই পুরো টপিকটা থেকে হাইলাইটেড ব্যাপার কী হয়েছে, ঘটনাটা মানে মেন যেটা এফেক্ট হয়েছে আর কি, সেটা আমি টাইটেল দিয়েছি এখানে। স্ট্রিট অ্যাক্সিডেন্ট অন মেয়ো রোড, 1 killed 1 injured। অর্থাৎ স্ট্রিট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পথ দুর্ঘটনা হয়েছে মেয়ো রোডে, 1 killed, একজন মারা গেছে, আর 1 injured, একজন আহত হয়েছে। এখানে ডান দিকে লিখবো আমরা বাই স্টাফ রিপোর্টার, ঠিক আছে, এখানে এটা লিখে দেবো। তারপরে লেখার যেটা নিয়ম হচ্ছে, এখান থেকে কলকাতা প্লেসটা দেবো, মানে কোথা থেকে রিপোর্ট রাইটিংটা লেখা হচ্ছে সেইখানকার। কলকাতা মে 20, অর্থাৎ 20 মে তারিখটা আমরা দিয়ে দেবো। জবেকার ঘটনা সেই ডেটে আমরা দেবো। এবার দেখো যেটা লিখেছি আর কি, ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট অকার্ড অন সানডে মর্নিং on Mayo Road in the Hastings Thana area, resulting in the death of a 30 years old man। অর্থাৎ রবিবার সকালে হেস্টিংস থানার অন্তর্গত মায়ো রোডে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে, যাতে একজন 30 বছরের যুবকের মৃত্যু হয়েছে। পরের লাইন দেখো, অ্যাকর্ডিং টু পুলিশ সোর্সেস, অর্থাৎ পুলিশের সূত্রে জানা যায় আর কি, স্পিডিং প্রাইভেট বাস
lost control and knocked down a scooter carrying 2 persons. পুলিশ সূত্রে জানা যায় অতিরিক্ত গতিতে ছুটে আসা একটি বেসরকারি বাস, একটা প্রাইভেট বাস বলেছে, বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটারকে ধাক্কা মারে। পরের লাইনটা দেখো, দ্য রাইডার ডায়েড অন দ্য স্পট। স্কুটার যে চালক ছিল আর কি, সে কিন্তু ঘটনাস্থলে মারা যায়। আচ্ছা, এইখানে একটা লাইন হারিয়ে গেছে, যেটা হচ্ছে স্কুটার ক্যারিং 2 প্যাসেঞ্জার্স। এখানে বলা ছিল যে স্কুটারটি 2জন আরোহী ছিলেন। পরের লাইনে দেখো, দ্য রাইডার ডায়েড অন দ্য স্পট, স্কুটার চালক ঘটনাস্থলে মারা যায়। হোয়াইল দ্য পিলিয়ন প্যাসেঞ্জার্স সাস্টেইনড সিরিয়াস ইঞ্জুরিস, পিছনে বসে থাকা যাত্রী গুরুতর আহত হন। পরের লাইন দেখো, দ্য ইনজুয়ার্ড পারসন ওয়াজ ইমিডিয়েটলি রাশ টু এসএসকেএম হসপিটাল ফর ট্রিটমেন্ট। আহত যিনি ছিলেন আর কি, আহত ব্যক্তিকে তাড়াতাড়ি এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে প্যারাতে আসবো এবার। পরে প্যারা দেখো, দ্য পুলিশ প্রম্পটলি অ্যারেস্টেড দ্য বাস ড্রাইভার। ঘটনার পরই বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে অ্যান্ড সিজড দ্য ভেহিকেল, এবং বাসটিকে জব্দ করেছে। সিজড মানে জব্দ করা আর কি। পরের লাইন দেখো, an investigation has been initiated to determine the exact circumstances leading to the mishap, অর্থাৎ দুর্ঘটনার সঠিক যে কারণ সেটা অনুসন্ধান আর কি, তদন্ত শুরু হয়েছে। পরের প্যারাতে আসবো। The accident has once again raised concern over reckless driving and the urgent need for stricter traffic enforcement in the city. এই ঘটনার শহরে বেপরোয়া গাড়ি চালানো ও কড়া ট্রাফিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আবারও সামনে এনে দিয়েছে আর কি। তো এই ছিল আমাদের রিপোর্ট রাইটিংটা। আরও যদি কোনো টপিক থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, সেগুলোর উপরে কিন্তু আমরা লিখব। আর মেন যেগুলো দিয়েছি সেই ইম্পর্টেন্ট ক্লাসগুলো কিন্তু দেখে নিও। ভিডিওটা এখানেই শেষ করলাম, পরে আবার একটা নতুন ক্লাস নিয়ে আসবো।